হয়তোবা কিছুদিন এই ডক্টরস রেজিমটা থাকবে বা ডক্টরস রেজিম থাকার পরে ডক্টরসের আন্ডারে যদি কোনো নির্বাচন দিয়ে যে সরকার আসবে সে সরকার কিছুদিন থাকবে। তারপরে এই ইন্ডিয়া কূটনীতিকভাবে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে রাজপথে নামিয়ে ইজি হিসাব ওই সরকারের পতন ঘটাবে। এরপরে আবার একটি 111 মতো সরকার আসবে বা আর্মি আসবে। এরপরে কিছুদিন ওরা শাসন করার পরে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আসবে, ওইখানে নির্বাচন হবে। ওই নির্বাচনে আওয়ামী লীগ আবার বিপুল ভোটে জয়লাভ করবে, অনেকগুলো সংসদের আসন পাবে। তারপর আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে। এটাই ঘটবে। সকল কিছু সেট করা আছে, জাস্ট আর কিছু সময় পার হওয়া বাকি। বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ নামক রাষ্ট্রটাই থাকবে না। বাংলাদেশ নামক রাষ্ট্র না থাকলে বিএনপি কি রাজনীতি করতে পারবে? জামাত কি রাজনীতি করতে পারবে? কোনো মৌলবাদী শক্তি কি রাজনীতি করতে পারবে? আরে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বই যদি না থাকে আপনি রাজনীতি করবেন কিভাবে? আপনি পেটনীতি করবেন কিভাবে? বাংলাদেশ নামক এই রাষ্ট্রকে ঠিক রাখতে হলে, বাংলাদেশ নামক এই রাষ্ট্রকে স্বাভাবিক রাখতে হলে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প কোনো কিছু নাই, এবং এইটা আপনারা গত 14 মাসে হারে হারে টের পেয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ একটা জঙ্গি উত্থানের মধ্য দিয়ে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে পরাজিত হয়েছে। তাদের শীর্ষ পর্যায়ের অনেক নেতা এই দেশের বাইরে চলে গেছেন জীবন রক্ষার জন্য। এটাকে অবশ্যই পজিটিভভাবে দেখতে হবে, নেগেটিভভাবে দেখার কোনো সুযোগ নাই। আমেরিকা ভারতকে অনেক আগেই গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম ভারতের সাথে যদি আমেরিকার আবার আগের মতো ভালো সম্পর্ক হয়ে যায় তাহলে মনে করবেন বাংলাদেশ বিষয়টা নিয়ে ভারতের সাথে আমেরিকার অনেক ক্ষেত্রেই মীমাংসা হয়ে গিয়েছে। কারণ ভারত প্রথমেই বাংলাদেশ বিষয়টা আমেরিকার কাছে উপস্থাপন করবে যে আমাকে বাংলাদেশের বিষয় নিয়ে ছাড় দিতে হবে, তাহলে আমি আগের মতো সম্পর্ক স্থাপন করব আপনাদের সাথে। সেটাই কিন্তু হয়েছে। বাংলাদেশের বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে বিদায়ী ভারতের প্রতিরক্ষামন্ত্রী এবং আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী কিছুদিন আগে মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি করেছে। তাহলে এখন বুঝতে পেরেছেন যে আমেরিকার সাথে বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতের কোনো বিরোধ নেই। তাহলে বাংলাদেশ ইস্যুতে এখন ভারত কি করবে? যা হওয়ার তাই হবে। হয়তোবা কিছুদিন এই ডক্টরস রেজিমটা থাকবে বা ডক্টরস রেজিম থাকার পরে ডক্টরসের আন্ডারে যদি কোনো নির্বাচন দিয়ে যে সরকার আসবে সে সরকার কিছুদিন থাকবে। তারপরে এই ইন্ডিয়া কূটনীতিকভাবে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে রাজপথে নামিয়ে ইজি হিসাব ওই সরকারের পতন ঘটাবে। এরপরে আবার একটি 111 মতো সরকার আসবে বা আর্মি আসবে। এরপরে কিছুদিন ওরা শাসন করার পরে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আসবে, ওইখানে নির্বাচন হবে। ওই নির্বাচনে আওয়ামী লীগ আবার বিপুল ভোটে জয়লাভ করবে, অনেকগুলো সংসদের আসন পাবে। তারপর আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে। এটাই ঘটবে। সকল কিছু সেট করা আছে, জাস্ট আর কিছু সময় পার হওয়া বাকি। এটা নিয়ে আওয়ামী লীগের এত হতাশ হওয়ার কিছু নেই। আওয়ামী লীগ জাস্ট এখন সংঘবদ্ধ হওয়া প্রয়োজন, সংগঠিত হওয়া প্রয়োজন, উজ্জীবিত হয়ে সকল ধরনের গ্রুপিং বাদ দিয়ে নিজেদের মধ্যে রাজপথে কখন নামবে এবং রাজপথ কখন দখল করবে সেদিকে ফোকাস দেওয়া প্রয়োজন। কারণ আমেরিকা কিন্তু যে এখন বিভিন্ন দেশের মধ্যে আর রেজিম চেঞ্জের পিছনে কাজ করবে না এবং ডলার নিয়োগ করবে না বা ডলার খরচ করবে না ওই দেশের রেজিম চেঞ্জের পিছনে, সেটা কিন্তু গত 3-4 দিন আগে জাতীয় নিরাপত্তা প্রধান আমেরিকার এই তুলসী গাওয়ার্ড বাহারানের মানামাতে ক্লিয়ার করে দিয়েছেন একটি বক্তব্যের মাধ্যমে। তিনি ক্লিয়ার করে বলেছেন আমেরিকার পররাষ্ট্রনীতির কিছু পরিবর্তন আনা হয়েছে। আমেরিকা এখন আর পৃথিবীর কোনো দেশের রেজিম চেঞ্জের পিছনে কাজ করবে না আর ডলার খরচ করবে না। তার মানে বুঝিয়ে দিয়েছে পৃথিবীর যে কোনো দেশে আর মাথা ঘামাবে না রেজিম চেঞ্জের পিছনে। আর বাংলাদেশে এখন কোন রেজিম আছে, কোন রেজিম থাকবে এই বিষয়েও তাহলে আর আমেরিকা মাথা ঘামাচ্ছে না। এই বিষয়ে সম্পূর্ণরূপে মাথা ঘামাবে কে? ভারত। ভারত যতদিন চাইবে ততদিন ডক্টরস রেজিম থাকবে এবং ডক্টরস রেজিমের আন্ডারে কোনো নির্বাচন হওয়ার পর ওই সরকার যতদিন চাইবে ততদিন থাকবে। হয়তোবা আরও কিছু বেশি দিন থাকতে পারে, কারণ কূটনীতিকভাবে ওই সরকারকে ফেলে দিতে পারে, রেজিম চেঞ্জ করতে কিছু সময় লাগতে পারে। কারণ আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নামতে জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে কিছু বছর বা কিছু মাস, তারপরে রেজিমটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আওয়ামী লীগ যে খুব ইজিলি আগামীতে ক্ষমতায় আসছে সেটা বলাই যায়। যেরকম চিন্তা করেছেন অনেকে 20 থেকে 30 বছর ক্ষমতায় আসবে না, রাজনীতি ভিত্তিতে 10 বছর সময় লাগবে, সেটা হবে না। হয়তো আর কিছুদিনের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসবে এবং কিছু বছরের মধ্যে বা 5 বছর ধরেন বা 7 বছর ধরেন এর ভিতরে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে, একমাত্র ইন্ডিয়ার খুব দূরদর্শী কূটনীতির মাধ্যমে। ইন্ডিয়ার কূটনীতি খুবই মারাত্মক। বিশ্বের মধ্যে কয়েকটা দেশের কূটনীতি খুবই ডেঞ্জারাস। তার মধ্যে 3টা দেশের একটা হচ্ছে এই ইন্ডিয়া। তাই ইন্ডিয়াকে খুব লাইটলি নিয়ে ফেলেছিল ডক্টর ইউনূস সরকার, এখনো লাইটলি নিচ্ছে বিএনপি এবং জামাত ইসলাম। কি পরিমাণ যে বুমেরাং হবে এটা তারা হয়তো অনেকে কল্পনাতে চিন্তা করছে, কিন্তু বাস্তবে তারা বলতে পারছে না মুখ ফুটে। তাহলে কিন্তু তাদের অনেক নেতাকর্মীরা এবং রুট লেভেলের কর্মীরা ভয়ে থাকবে এবং উজ্জীবিত থাকবে না। সেই কারণে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন, গ্রাউন্ড রিয়েলিটিও সম্পূর্ণ ভিন্ন। প্রত্যন্ত গ্রামে এবং অলিতে গলিতে এখন আওয়ামী লীগের জয়গান এবং আওয়ামী লীগের কর্মীরা এখন রাগে ক্ষোভে ফুসে আছে, জাস্ট বিস্ফোরিত হওয়া বাকি। এত পরিমাণ তাদেরকে 14 মাসে দমন নিপীড়ন করা হয়েছে, গুম হত্যা করা হয়েছে, যা আওয়ামী লীগের 16 বছর শাসন আমলকে বিএনপির উপর যা করে নেয় তার থেকেও বেশি করেছে, রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। সেই কারণে আওয়ামী লীগের কর্মীরা মনে করছে তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তারা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হবে। ইন্ডিয়া আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে গ্রিন সিগন্যাল দিলেই
শেখ হাসিনা বাংলাদেশের সকল কর্মীদেরকে এবং সকল নেতাদেরকে গ্রিন সিগন্যাল দিবে। এবং জাহাঙ্গীর কবির নানক তার বক্তব্যে বলেছে, দেখবেন যে বাংলাদেশে বিশাল বড় মিছিলের সারিতে সামনে হয়তোবা আমরাই নেতৃত্ব দিচ্ছি, তার মানে তারাও যে কোনো মুহূর্তে দেশে ফিরে আসতে পারে। হয়তোবা দেখেন অনেকে দেশে ফিরে এসে বসে আছে। কথা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, আর এটাই হচ্ছে ইন্ডিয়ার কূটনীতি। আমেরিকাকে হাতে নিয়ে ফেলেছে, রাশিয়া আগে থেকে হাতে আছে, চীনকে চুপ করে দিয়েছে, জাতিসংঘ থেকে ডক্টর সরকারকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, মানবাধিকার সংস্থা থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। বাংলাদেশের জনগণ এখন এই সরকারের উপর ক্ষিপ্ত হয়ে আছে, বিএনপির উপর ক্ষিপ্ত হয়ে আছে, এবং বাংলাদেশের সকল জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। সকল কিছু এখন বাংলাদেশ আওয়ামী লীগের অনুকূলে এবং ইন্ডিয়ার অনুকূলে। যে কোনো মুহূর্তে চাইলেই এই রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু সময়টা আরেকটু এক্সটেন্ড করতেছে আরো সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য। শুধু নির্বাচনের তফসিল ঘোষণাটা হতে দেন বা নির্বাচনটা হতে দেন, তারপরে না দেখবেন আসল খেলা কি হয়। সকল কিছু চুরমার হয়ে যাবে, বাংলাদেশ কালো মেঘে ঢেকে যাবে। যারা এই গুম হত্যার সাথে জড়িত ছিল, যারা সংবিধানকে অপমান করেছে, বঙ্গবন্ধুকে অপমান করেছে, শেখ হাসিনাকে গালাগালি করা হয়েছিল, সকল কিছু সুদে আসলে বুঝিয়ে দেওয়া হবে। কারণ এই দিন না, আরো দিন আছে। এই দিনকে নিয়ে যাব সেই দিনেরও কাছে, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। সকল কিছু নোট করা হয়ে গিয়েছে। কথা বুঝেন নাই? কার আমল নামা কতটুকু ভারী সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। মায়ের কতটুকু হবে, তাকে কত ধরনের মাইর দিয়ে সেটা পরিপূর্ণ করা হবে। কেউ নিস্তার পাবে না, বৃদ্ধ থেকে যৌবনকালের যারাই আছে। কারণ সকলেই কিন্তু এই গণভবন বলেন, শেখ হাসিনার বাসভবনের মধ্যে আক্রমণ করে কি পরিমাণ চুরি করেছে, ডাকাতি করেছে, এবং শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে কি ধরনের মজাটা করেছে, সকলের ফুটেজ আছে। এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা কি পরিমাণে এখন দমন নিপীড়ন চালাচ্ছেন, সকলের নাম, থানা, বাড়ি, সকল কিছু ডিটেলস আছে। তাই কেউ ছাড় পাবেন না যারা এই সকল দমন নিপীড়ন এবং গুমহত্যার সাথে জড়িত আছে। মনে করছেন পার পেয়ে যাবেন? শেখ হাসিনাও তো মনে করেছিল পার পেয়ে যাবে। শেখ হাসিনা অনেক নেতা কর্মীরা তো মনে করেছিল পার পেয়ে যাবে। অনেক গ্রাউন্ড লেভেলের কর্মীরা মনে করেছে পার পেয়ে যাবে। যেখানে গ্রাউন্ড লেভেলের কর্মীরা আওয়ামী লীগের পার পায়নি, সেখানে এই 14 মাসে আপনাদের যে পরিমাণ দমন নিপীড়ন করেছেন, আওয়ামী লীগ যেভাবে নোট করে রেখেছে সকলের নাম, ঘর বাড়ি, গ্রামের বাড়ির নাম, আপনারা কি নিস্তার পাবেন মনে করছেন? নিস্তার পাবেন না, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। সকল কিছুই আওয়ামী লীগের কর্মীদের মনে আছে, কারণ যা করেছেন সেটার পাল্টা উত্তর আপনারা পাবেন। কারণ সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ইট মারলে পাটকেল খেতে হয়। শেখ হাসিনা চাইলেও তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনা ধরে নিলাম মারা গেছে, পুতুল আছে, পুতুল চাইলেও ওদেরকে দমিয়ে রাখতে পারবে না। এত পরিমাণ আপনার প্রতিহিংসা ছড়িয়েছেন, পাগল হয়ে যাবে আওয়ামী লীগের কর্মীরা। এটাই হয়তো বাংলাদেশে আগামীতে ঘটতে যাচ্ছে, একমাত্র আপনাদের কারণে। আর ইন্ডিয়াও সম্পূর্ণরূপে সমর্থন দিবে, আমেরিকাও কিছু করবে না, আর পাকিস্তান কিছু করার সুযোগও থাকবে না। মারের উপর রাখবে আফগানিস্তান এবং ভারত মিলে।